তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই আমাদের সাথে মিশে চরণে ময়দানে ভয় নাই তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই। তো মা হালিমা বলছে তোদের মাথা খারাপ, এটা আমার বেটা নয়, এটা হলো আমেনার সন্তান। এই সন্তানকে তোমরা নিয়ে যাবে, যদি জঙ্গলে কিছু হয়ে যায় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। না বেটা, আমি ভুল করে ওই জঙ্গলে পাঠাবো না। তো মা হালিমা পাঠাবে না, আর বাচ্চা ছেলেগুলা জিদখানা ছাড়ে না। তো মা হালিমা মনে মনে ভাবছে ঠিক আছে তোরা নিয়ে যাবি। মা হালিমা ভাবলো এর আগে এমন একটা প্রশ্ন করবো না উত্তর দিতে পারবে না, বেটাকে নিয়ে যাবে। বলছে হারে বেটা তোরা তো জঙ্গলে নিয়ে যাবি, যদি বেটা রোদ্র লাগে তাপ লাগে তখন তোরা কোথায় রাখবি? তো মা শুধু হাসতে হাসতে বলেছিল মা গো রোদ্র লাগবে না তাপ লাগবে না, সেটা জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা কি ব্যবস্থা করে রেখেছি বেটা? তখন মাসুদ বলছেন মাগো কি ব্যবস্থা করে রেখেছি জানেন? বাবলা গাছের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোরমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়া দেব শিরে। জোরে বলুন। মাগো বাবলা গাছের তাজ বানাবো, ভাইয়ের মাথায় পড়াবো, লাগবে না। কবি লিখেছে বাবলা গাছের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোরমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়া দেব শিরে, আরে হাজির রবে নামে সতার খিদমতে সবার, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই। উত্তর তো একটা হয়ে গেল। মা হালিমা বলছে একটা তো উত্তর দিলি রে বেটা, এবার একটা প্রশ্ন করব জিন্দেগিতে উত্তর দিতে পারবি না। বলছে আরে বেটা তোরা জঙ্গলে নিয়ে যাবি সেটা বুঝলাম, রোদ্র লাগবে না বাবলা গাছে রাখবে সেটাও বুঝলাম, পেট তো আছে বেটা, ক্ষুধা যদি পাই তখন কি খাওয়াবি জঙ্গলে? মা হালিমা জানে জঙ্গলে কিছু খাবার পাবে না, বেটাকে নিয়েও যাবে না। বলছে তোরা কি খাওয়াবি? তখন মাসুদ হাসতে হাসতে বলছেন মা গো ক্ষুধা লাগবে না পিপাসিত লাগবে না, সেটা ও জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা আবার কি রেখেছিস বেটা? তখন মাসুদ বলছে মা গো কি রেখেছি জানেন? খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই, আরে তোমার পাতার ঠোঙাই দেব পিপাসায়। খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই, আরে তোমার পাতার ঠোঙাই দেব পিপাসায়, আরে হাজির রবে সবার খিদমতে সবার, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই। মা হালিমা বলছে বেটা যখন তোমরা এত ব্যবস্থা করেছো নিয়ে যাও। আমার নবীকে ছুটি দিলেন বাবা, শুনেন মারাত্মক ঘটনা। যেমনই আমার নবীকে ছুটি দিয়েছেন বন্ধুরা, মাসুদ আমার নবীকে নিয়ে যেন জঙ্গলে চলে গেল। বন্ধুরা যেমনই জঙ্গলে যেতে নাই বাবা, বাবা গো আমার নবী একটা গাছের তলাতে দাঁড়িয়ে আছেন, আর বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা অন্যদিকে বকরি চড়াচ্ছে, খেলাধুলা করছে। হঠাৎ করে বন্ধুরা জঙ্গলের দিক থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে আসিল, আমার নবীকে চতুর্দিকে ঘেরাও করে নিয়েছেন বাবা। যেমনই বাঘগুলা আমার নবীকে ঘেরাও করেছেন বন্ধুরা,
মাসুদ দূর থেকে দেখতে পেল আল্লাহ আমার ভাইকে বাঘে ঘেরাও করে নিয়ে আছে, হয়তো আর জিন্দা রাখবে না। বাবা গো, মাসুদ বকরিগুলাকে ছেড়ে দিয়া বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছেন মা গো আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম, মা হঠাৎ করে দেখলাম মা যত বকরিগুলা কি বলে আমার ভাই একটা গাছের তলাতে বসেছিল, মা হঠাৎ করে দেখলাম মা জঙ্গল থেকে বড় বড় বাঘগুলা বেরিয়ে এসে আমার ভাইকে ঘেরাও করে নিয়েছে। মা হয়তো আর জিন্দা বেঁচে নাই। এই কথা বলতে নাই মা হালিমার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ ওটা আমার সন্তান নাই, ওটা হলো আমেনার সন্তান। ওই সন্তানটা যদি কিছু হয়ে যায় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। বলছেন ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, তাড়াতাড়ি করে আমাকে জঙ্গলে নিয়ে চলো। হালিমা নিজের বেটা মাসুদকে নিয়ে জঙ্গলে যাচ্ছেন বাবা। আর ওইদিকে আমার নবীকে যে বাঘে ঘেরাও করেছিল, আমার নবীর কি ক্ষতি করেছিল? না রে বাবা না, কি করেছিল বাবা গো? ওই জঙ্গলের বাঘগুলা বেরিয়ে এসে একটা একটা করে বাঘগুলা এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। জোরে বলুন, আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছে না। যুবক বন্ধুরা, মা বোনেরা শুনে যান, রাত্রি বেলাতে মা গো যেমনই আমার নবীর কদমে চুমা দিয়া সমস্ত বাঘগুলা লাইন ধরেছে না। বাবা গো আমার নবী বলছে না, কে ফাটফাট করছে রে? আমার নবী মুস্তাফার কদমে চুমা দিয়ে লাইন ধরেছেন বাবা। যেমনই লাইন ধরতে নাই আমার নবী তাকে দেখছেন, মা হালিমা দৌড়িয়ে চলে আসছেন। আমার নবী বলছেন ওরে বাঘেরা, আমার মা যদি তোমাদের দেখে তাহলে ভয় পেয়ে যাবে, তোরা চলে যায় জঙ্গলে। বাবা গো নবীর কদমে চুমা দিয়া জঙ্গলের বাঘগুলা জঙ্গলে চলে গেল। যেমনই জঙ্গলে যেতে নাই ওইদিকে মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকখানে লাগালো। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, আমি শুনলাম বেটা তোমাকে বাঘে ঘিরেছিল। আমার নবী বলছেন মা গো তুমি যা শুনেছ সত্য কথা মা, তবে মা গো বাঘ আমার কোনো ক্ষতি করে না। মা কি করেছিল? বলছেন মা গো একটা একটা করে বাঘগুলা বেরিয়ে এসে মা আমার কদমে চুমা দিয়েছিল। জোরে বলুন। মা হালিমা ভাবছে আমার বেটাকে মারাত্মক জিন ভূতে ধরেছে। আচ্ছা বলুন তো ভাই, আমাদের আর আপনাদের বাঘ যদি জঙ্গলে পাইয়া যায় তো চুমা দিবে? মাংস তো খাইবে, তার সাথে হাড্ডিও চিবিয়ে খাবে। আচ্ছা চিন্তা করেন, ধরেন যে বাথরুম করছেন মাঠে, আর পিছনে ঘুরে যদি বাঘ দেখলেন তো লুঙ্গি ঠিকঠাক থাকবে? লুঙ্গি উঠে যাইবে, জান আগে বাঁচাইতে হবে, ছিঁড়ে ভাগবেন ভাই। আমার নবী মা হালিমা বলছে জীবনে ও শুনিনি যে বাঘ কাউরি কদমে এসে চুমা দিবে না। হয় তোমাকে কোন জিন ভূতে ধরেছে বেটারে, আর তোমাকে জিন্দেগিতে আমি জঙ্গলে পাঠাবো না। মা হালিমা আমার নবীকে নিয়ে বাবা বুকে করে বাড়ি পৌঁছে গেল। এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 2 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো? জোরে বলুন কয় বছর? 2 বছর যখন বয়স, তো ওইদিকে বাঘগুলো একটা মিটিং বসিয়েছে। বাঘের মধ্যে একটা আলোচনা হয়েছে, হ্যাঁ রে নবী 6 মাস আগে জঙ্গলে এসে কদমে চুমা দিয়েছে, আজকে প্রায় 6 মাস থেকে নবী তো জঙ্গলে আসেনি, তো নবীর সাথে কি আর দেখা হইবে না? তো বাঘগুলো একটা আলোচনা করলে এক কাজ করো, দেখার একটা উপায় আছে, চলো একটা দল হাড় মারিয়ে যাব, হালিমার বাড়ি ঢুকবো, নবীকে দেখবো, জিয়ারত করে চলে আসবো। চল তাহলে। তো বাঘগুলো একটা দল বের হয়েছে। তো বাঘের সর্দার বলছে কোথায় যাবি? বলে যাব নবীকে দেখতে। বলে তোরা যাবি যা, একটাও বাইচা আসবি না। কার নাক বোঁচা হইবে, কার দাঁত ভাঙবে, কার মাথা চুরবে। বলে কেন?
বলে তোদের মনের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু পাড়ার মানুষ লাল না লাঠি উঠে ফেলবে জানিস। আচ্ছা চিন্তা করেন ভাই, এখানে যদি দুই চারটা বাঘ চলে আসে তো এই টিউবলাইট গুলা ঠিক থাকবে? যা পারবে লিয়ে আগে মার কি মার, আগে সেঁকে দে তারপরে দেখে যাবে। এই ক্যামেরাম্যানরা কিছু থাকবে না ভাই, এগুলা লিয়ে মারতে লাগবে। তো তোরা যাবি নবীকে দেখতে, তো তোরা যাবি একটা কিন্তু মাইচে আসবি না। বলে তাহলে কি করব? বলে শুন আমার কথা লে, তাহলে মাইচে আসবে। বলে কেমন করে? বলে তোরা যাবি যা, কালকে তোরা মাইচে আসবি না, তবে দেখা করার একটা উপায়। বলে কি উপায়? বলে কালকে যখন মা হালিমার বেটা বেটি বকরি নিয়ে যখন জঙ্গলে আসবে, তো তোরা সমস্ত বকরি গুলাকে ধরে নিবি। আর যখন বকরি ধরবি তো সাধারণ লোক বকরি ছুটাতে আসবে না, যদি আসে তবে শেষ জামানার নবী আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। আর নবী আসলে তোরা অন্তর ঘরে নবীকে দেখে নিবি। তো বাঘের সর্দারকে এমনি বানা যায়, সর্দার দেখে শুনেই বানা যায়। একটা লোক জীবনে নামাজ পড়েনি ভাই, জীবনেও শুক্রবার পর্যন্ত পড়েনি। একটা সর্দার ওকে ডাইকে বলছে, শোন তুই 40 দিন নামাজ পড়ো, 10,000 টাকা দিব। তো ওই লোকটা বললো যে 40 দিনে 10,000 পাবো, তো পড়বো না কেন? 40 দিন পড়ে চলে এসো, সর্দারকে বলছে টাকা দেন। তো সর্দার বলছে কিসের টাকা? বলে আপনি ভুলে গেছেন, চায়ের দোকানে বলেছে 40 দিন নামাজ পড়লে 10,000 টাকা দিবে। তো সর্দার বলছে ভাই এমনি বলেছে যাতে তোমার 40 দিন নামাজ পড়লে অভ্যাসটা লেগে যাবে, টাকা দেওয়ার জন্য বলিনি। তো চট করে লোকটা বলছে আমি জানতাম 40 দিন নামাজ পড়লে আপনি টাকা দেবেন না, ঠকবেন। জান আপনাকে একটা মারাত্মক জিনিস ঠকে গেছে। এর সর্দার মাথা চুলকাছে, কি ঠকলে? বলে কি ঠকে গেছো? বলে সর্দার সাহেব আমি 40 দিন নামাজ পড়েছি, একদিনও ওযু করিনি। আচ্ছা বলুন তো বিনা ওযুতে নামাজ হবে? বিনা ওযুতে নামাজ হবে? আর নামাজের মধ্যে কথা বলে নামাজ হবে? তিনটা লোক নদীর ধারে নামাজ পড়ছে, হঠাৎ করে নদীতে এই বড় মাছ উঠেছে। ডান দিকের যে লোকটা আছে নামাজ ছেড়ে বলছে বাপরে কত বড় মাছ, ওর নামাজ হবে? বাম দিকে যে লোকটা আছে উচ্চট করে বলছে ওই রহিমের বাপ কথা কেন বললি, তোর নামাজ হবে না? ওরও গেল। ইমাম সাহেব চট করে বলছে আমি কথা কইনি, ওরও গেল। তো নামাজের মধ্যে কথা বললে হবে না ভাই, আর সর্দার যাকে তাকে করাও হবে না। বেরাদার ইসলাম বন্ধুগণ, সর্দার ওয়াকে করা যাবে যার বুদ্ধি আছে। বলে শুন কালকে মা হালিমার বেটা বেটি যখন বকরি নিয়ে আসবে, তো তোরা বকরি গুলাকে ধরবি। আর ওই বকরি ছোটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে শেষ জামানার নবী আসবে। আর নবী আসলে তোরা অন্তর ভরে নবীর জিয়ারত করবি। তো বলো ঠিক আছে তাহলে। তারপরে দিন মা হালিমার বেটা বকরি নিয়ে গেছেন ময়দানে। মা গো শুনেন মা ঘটনা, যেমনই মাসুদ জঙ্গলে গিয়েছেন বাবা, বাঘের সর্দার বলছেন ওরে বাঘেরা ওই যে দেখ মা হালিমার বকরি চলে এসেছে, তাড়াতাড়ি করে চাহা আর তোরা বকরি গুলাকে ধরে নে। যত বাঘ গুলা ছিল বন্ধুরা তোর দিয়ে গেল, আর যত বড় বড় বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে ধরে নিয়ে জঙ্গলে চলে গেল। মা হালিমার বেটা মাসুদ কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছেন মা গো আমাদের বকরি একটা বেঁচে নাই। মা বললো কি হলো রে বেটা? বলছেন মা গো আমি যত বকরি গুলা রেখেছিলাম মা সমস্ত বকরি গুলাকে মা বাঘে ধরে নিয়ে চলে গেছে, এখন হয়তো একটাও বকরি বেঁচে নাই। হালিমা বলছেন লাডালা বকরি চলে গেছে, যাকরে বেটা তুই তো বেঁচে এসেছিস। মা আমি তো ভয় পালিয়ে এসেছি, যাক বেটা বকরি গেছে, যাক তুই বেঁচে আছিস সেটাই বড় বেটা, আর বকরি হবে। মা বেটাতে কথা চলছে, আর আমার নবী মুস্তাফা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মুস্কি মেরে হেসে গেলে। জোরে বলুন। মা হালিমা একটু মুস্কি নবী মুস্কি মারে হাসলেন। হালিমার মিজাজ খারাপ হবে কি হবে না? বকরি ধরেছে, আমার মন মিজাজ ভালো নেই, আর তুই ফের হাসছিস কেন রে বেটা?
আমার নবী বলছেন মাকে একটা কথা বলবো। কি রে বেটা? বলছেন মা গো আমাকে যদি পারমিশন দাও মা আমি জঙ্গলে যাব মা, আর যত বকরি গুলো আছে মা আমি ছুটিয়ে নিয়ে আসব মা। হালিমা বলছে তোর মাথা খারাপ, এই জিন্দেগিতে পাঠাবো না। বাঘ একবার ছেড়েছে দ্বিতীয়বার আর ছাড়বে না, তোকে পাঠাবো না। আর আমার নবী ভালো করে জানে আমি যতক্ষণ পর্যন্ত যাব না বাঘ কিয়ামত পর্যন্ত বকরি গুলাকে খাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মাকে রাজি করি আমাকে যাইতেই হবে। তো বলছে মা গো একবার পাঠিয়ে দেখো না মা। বলছে না বেটা রে, বাঘ একবার জঙ্গলে ছেড়েছে দ্বিতীয়বার ছাড়বে না, পাঠাবো না। মা হালিমা পাঠাবে না, আর আমার নবী যেন মায়ের হাতখানা ছাড়ে না। তো মা হালিমা যখন নবী জিদ ছাড়ে না, তো মা হালিমা বলছে দেখ বেটা একটা কথা বলবো, যদি শর্তটা মানো তাহলে ছাড়বো। বলে কি মা? বলছে বেটা যাবি যা, যদি দূর থেকে দেখবি বাঘ চলে আসে তুই ভয় পালিয়ে আসবি। তো আমার নবী বলছে ঠিক আছে মা। আমার নবী যাচ্ছেন আর পিছনে ঘুরে ঘুরে বলছেন মাকে মা গো আমি চললাম মা যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসব না। আমি চললাম মা, বাড়ি ফিরবো না বকরি না নিলে। আচ্ছা আমার নবী তো জঙ্গলে যাচ্ছে, বকরি আনতে পারবে কি পারবে না ভাই? জোরে বলুন পারবে কি পারবে না? আমরা আপনারা বাঘের সামনে যেতে পারবে? যেতে পারবে? আমার নবী যাচ্ছেন বাবা বকরি নেওয়ার জন্য। মা হালিমা পিছন থেকে বলছেন বেটা জঙ্গলে যাচ্ছ যাও বেটা, যদি বাঘ দেখালাও তবে তাড়াতাড়ি পালিয়ে আসিও। আমার নবী যেতে যেতে বলছেন মা গো আমি চললাম মা যতক্ষণ পর্যন্ত বকরি নেব না মা গো আমি বাড়ি ফিরে আসব না। মা হালিমা বলছে বেটা একটু সাবধানে যেও, কারণ বাঘ একবার ছেড়েছে দ্বিতীয়বার হয়তো ছাড়বে না। যদি দেখবে বাঘ চলে আসে তুমি ভয় পালিয়ে আসিও। ঠিক আছে আমি চললাম। আমার নবী জঙ্গলে চলে গেছেন বাবা। যেমনই জঙ্গলে যেতে নাই ওইদিকে বাঘের সরদার বলতে লাগলো ওরে বাঘেরা ওই যে দেখ নবী চলে আসিল, মামিনার কলেজার টুকরা চলে আসিল, আব্দুল্লাহর নয়নতারা চলে আসিল, আব্দুল মুত্তালিবের পোতা চলে আসিল, আবু তালিবের ভাতিজা চলে আসিল। তোরা তাড়াতাড়ি করে যা আর নবীর কদমে চুমা দিয়া দে। ওই জঙ্গলের বাঘগুলা বাবা গো দৌড়িয়ে গেল, আর যেমনই যেতে নাই বন্ধুরা দৌড় দিয়া গিয়া আমার নবীর কদমে চুমা দিয়া দিল। প্রত্যেকটা বাঘ আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছে। আমার নবী বলছেন ওরে বাঘেরা আমার কদমে চুমা দিলে বুঝিলাম, কিন্তু আমার মায়ের বকরি গুলা কোথায় আছে বলো? বাঘগুলা বলছে নবী গো আপনার মায়ের বকরি গুলার এখন রূপ পর্যন্ত ক্ষতি করি না, আমরা সারা রাত ধরে পাহারা দিয়েছি। আমার নবী বলল নিয়ে আসো। বাবা গো বাঘগুলা গেল, আর যত বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে নিয়ে মা হালিমার সামনে কি বলে আমার নবীর সামনে হাজির করে দিল। বাঘগুলা বলছে নবী গো বেয়াদব ক্ষমা করবেন, আমাদের খাবার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, শুধু আপনার সঙ্গে দেখা করার ইচ্ছা নবী গো, তাই তো বকরিগুলা ধরেছিলাম। বাঘগুলা চুমা দিয়ে জঙ্গলে গেল, আর আমার নবী বকরিগুলাকে নিয়ে মা হালিমার সামনে হাজির হয়ে গেল। জোরে বলুন
মা হালিমা মাথায় হাত দিয়েছে, কি আমার বেটাকে তো মারাত্মক জিন ভূতে ধরেছে, না হইলে ওকে ছাড়লো বুঝলা, বাঘগুলা বকরি পর্যন্ত ছেড়ে দিল না। এই বেটাকে জানি না কখন কি হবে বলা মুশকিল আছে, আর আমি রাখবো না, আমার এই বেটাকে আমেনাকে জমা দিয়ে দেব। তখন আমার নবীর বয়স হলো 2 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো? এবার মা হালিমা আমার নবীকে নিয়ে বাবাকে মক্কা নগর পৌঁছে গেল। এখানে অনেক ঘটনা আছে, এই ঘটনা যদি বলতে যাই তাহলে আর আগাইতে পারবো না ভাই, একটু শর্টকাটে নিয়ে যাই, না হলে আগে পৌঁছাতে পারবো না। এবার নবীকে নিয়ে মা আমেনার কাছে পৌঁছে দিল। মা আমেনা আমার নবীকে পেয়েছেন 2 বছর পরে, আদর যত্ন করে বুকে লাগিয়েছেন। হাজার হলো হালিমা 2 বছর ধরে আমার নবীকে দুগ্ধ পান করিয়েছেন, আদর যত্ন করেছেন, ময়া মমতা হয়ে গেছেন। তো হালিমার চোখ দিয়ে পানি, আমার নবীকে ছেড়ে যেতে দিল চাইছে না। আমার নবী বলছেন, মা গো তুমি কাঁদিও না মা, তুমি বাড়ি যাও মা, তবে একটা কথা শুনে যাও মা, যদি কোনোদিন বিপদে পড়ে যাও মা, আমার নাম খানা স্মরণ করিও মা, তোমার সমস্ত বিপদ দূরে সরে যাবে মা। যাও মা। মা হালিমা সেখান থেকে যাচ্ছেন। তো ওই যে জানাবে আব্দুল মুত্তালিব নবীর দাদু যান, 2 বছর আমার নবীকে রেখেছেন, তো কিছু সামান পত্র নিয়ে হালিমার সামনে এসে লাইন লাগিয়েছেন, বেটি তোমার যা খুশি এখান থেকে তুমি নিয়ে যাও, তুমি বেতনের চিন্তা করছিলে না, যা তোমার ইচ্ছা নিয়ে যাও। মা হালিমা বলছেন, আব্বা গো আমার দরকার নেই, আমি যা পেয়েছি অনেক পেয়েছি। তুই লাজ আমি যা পেয়েছি অনেক পেয়েছি, আর আমার কোনো জিনিসের দরকার নাই। আমার নবীকে নিয়ে রেখে দিলেন বাবা, আমেনাকে জমা দিলেন। মা গালিমা বাবা যা বেতন পেল সেখান থেকে নিয়ে বাড়ি চলে গেল, আর আমার নবী মুস্তাফা মা আমেনার কাছে থেকে গেল। আমার নবী কার কাছে থাকলেন? নবী কার কাছে থাকলেন? মা আমেনার কাছে। কি নাম? সুবহানাল্লাহ। ওনার আব্বা উজির আলীর জন্য সুবহানাল্লাহ। দেখেন আমার ভাতিজা ইন্তিকাল করেছেন, ওনার মেয়েগুলো 500 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ। একটু হাত তুলে দোয়া করো, সবাই হাত তুলেন। আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা, আমার ভাতিজা উজির মাওলা গো জানেন কি অবস্থায় রয়েছেন। আল্লাহ আল্লাহ আমার ভাতিজা উজিরকে তুমি জান্নাতবাসী করে দিও মাওলা। রব্বুল আলামিন মাওলা গো তার ছোট ছোট মেয়েরা তোমার দরবারে 2 খানা হাত তুলে মাওলা গো 500 টাকা দিয়ে গেছে মাওলা। আল্লাহ এই ছোট ছোট মেয়েদের দুয়ার বরকতে মাওলা গো তার কবরে আযাবকে দূর করে ওনার বাবাকে তুমি জান্নাতবাসী করে দিও মাওলা। রব্বুল আলামিন মাওলা গো জানি না মাওলা এই দুনিয়া থেকে যত মুমিন মুমিনা চলে গেছেন মাওলা প্রত্যেককে তুমি জান্নাতবাসী করে দিও মাওলা। আমির সুম্মা আমিন বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 500 করে টাকা 2 জনের কাছে এসেছে ভাই, তবে আমি মাত্র 10টা খোদার বান্দার কাছে নেব, একটা কেউ হবে না 500 টাকা, একটা কেউ নাই 500 টাকা। যদি পারেন ভাই এই পবিত্র সভাতে ইনশাআল্লাহ আজিজ 500 টাকা কোন যোগ্য মাই যোগ্য বেটা এই পবিত্র সভাতে দেনেওয়ালা যদি পারেন তবে একটা ইনশাআল্লাহ আজিজ দিয়ে যান। আমি মা বোনদেরকে বলবো 500 টাকা একটা কেউ হবে না গো, কারণ জান্নাতে কি বলে আপনার যখন আপনার ইন্তিকাল হবে মা তখন আপনার জন্য শুধু 5 খানা কাফন তৈরি করা হবে, আর এই 5 খানা কাফন ছাড়া যাবে না। এই 5 খানা কাফনের জন্য 500 টাকা যদি কেউ পারেন তবে 5টা মার কাছে 500 করে টাকা নিব। একটু চট করে ছোট বাচ্চার হাতে একটু দিয়ে পাঠান 500 করে টাকা, আমি 5টা মার কাছে নিব, একটু চট করে দিয়ে পাঠান, দেরি করিয়েন না। 5 খানা কাফনের জন্য, আর আমি এইদিকে বলবো মা বোনদের কাফন লাগে 5 খানা আর ছেলেদের কাফন লাগে 3 খানা। আমি বলবো 3 খানা কাফনের জন্য একটা কোনো ভাই আছে 300 টাকা দিবেন, 3 খানা কাফনের জন্য 300 টাকা। একটা কোনো ছোট ভাই ছোট ছেলে কোন চাচা যদি পারেন 300 টাকা এই পবিত্র সভাতে নবীর মাহফিলে দেনেওয়ালা একটা কেউ হাত তুলবে 300 টাকা।
আছেন কেউ একটা কোন যোগ্য ভাই যোগ্য বেটা এই পবিত্র সভাতে নবীর কি বলে স্টেজে মাত্র 300 টাকা তিনখানা কাফনের জন্য অনেক চাচা বোনেরা আছেন ভাই যারা যদি পারেন এই পবিত্র সভাতে 300 টাকা করে টাকা তিনখানা কাফনের জন্য একটু চটচট করে দিয়ে যাবেন ভাই একটু মন খুলে প্রাণ খুলে একটু দোয়া করব আর বলছিলাম মাগো পাঁচখানা কাফন বেশি না মা দুনিয়া থেকে যাবেন মাগো এই কাফন ছাড়া কিছু যাবে না শুধু পাঁচখানা কাফনের জন্য 500 টাকা একটা কোনো মা পারবে না একটু দিয়ে পাঠান আমি জানি একটা কোনো মা যদি পারেন 500 টাকা আজকে যদি না থাকে আপনি লেখেন কালকে এনে দিয়ে আজকে লাগবে না বাবা আপনাদের যদি না থাকে একটু লিখে দেন কালকে দিয়ে মাত্র 300 টাকা তিনখানা কাফনের জন্য ভাই দোকানে যাবেন চায়ের দোকানে মিষ্টির দোকানে বসবেন এই টাকাটা আপনার হারিয়ে যাবে ভাই কাজে আসবে না কিন্তু এই পবিত্র সভাতে 500 টাকা আপনি 300 টাকা যদি আপনি দান করতে পারেন নবীর মাহফিলে কাল হাসরের মাঠে এই দানটা আপনার সঙ্গের সাথী হবে হবে না ভাই 300 টাকা একটা কোন যুবক ভাই বাবাজি আমার হবে না যদি পারে একটু মন খুলে প্রাণ খুলে মাত্র 300 টাকা মা বোনদের আমি জানি এরাই দেনওয়ালি আছে মাগো 300 টাকা তিনখানা কাফনের জন্য একটা হাত তুলে দাও মাত্র 300 টাকা তিনখানা কাফন হবে আমি জানি আমার মাহুলের দান করে আর ওই যে চাদর গেছে একটু চাদর পরেন আর যদি কেউ মনে করে তিনখানা কাফনের জন্য আমি 300 টাকা দিব তবে একটু বাচ্চার হাতে একটু পাঠান একটু মন খুলে দোয়া করব মাত্র 300 টাকা একটু চট করে পাঠান কত টাকা আছে সুবহানাল্লাহ কে দিলেন চারটা ভাই আচ্ছা ব্যাঙ্গালোর থেকে একজন 500 টাকা পাঠাচ্ছে ব্যাঙ্গালোর থেকে সুবহানাল্লাহ জাহির আলী সাহেব ব্যাঙ্গালোর থেকে 500 টাকা পাঠাচ্ছেন আর এদিকে চারজন ছোট ছোট ভাই ওনারা 100 করে 400 টাকা দিয়েছেন মন খুলে প্রাণ খুলে দিয়েছেন ভাই তাদের জন্য দোয়া করব আর ব্যাঙ্গালোর থেকে 500 টাকা পাঠিয়েছেন তার জন্য দোয়া করব তবে বলছিলাম বাবা গো তিনখানা কাফনের জন্য আর একটা কোনো ভাই একটু চটচড় হবে না যদি না থাকে একটু লেখান কালকে দিয়ে কালকে দিবেন আরো 3 রাতের জীবনী আছে আপনার 3 রাত্রিতে দিতে থাকবেন একটা কোনো বাবা চাচা যদি কেউ পারেন কিংবা বাইরে এখনো যারা বসে আছেন তারাও যদি পারেন তাহলে নিয়ে এসে দিতে পারেন একটা কেউ মা বোনের তরফ থেকে 300 টাকা হবে না একটা কোন মা হবে 300 টাকা আজকে না দিন কষ্ট করে কাফনের জন্য শুধু তিনখানা কাফনের জন্য মাত্র 300 টাকা লাগবে মা হবে না কেউ 300 টাকা একটা কেউ দিতে পারবেন না কোন খোদার বান্দি কোন যোগ্য মাই যোগ্য বেটি মাত্র 300 টাকা যদি পারেন তাহলে ছোট বাচ্চার হাতে একটু পাঠান কষ্ট করে পাঠান ইনশাআল্লাহুল আজিজ তার জন্য দোয়া করব মন খুলে দোয়া করে তারপর ইনশাআল্লাহুল আজিজ জীবনটা আগিয়ে নিয়ে যাব আসো একবার জোরে সোরে ভক্তি ভরে দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভাই আপনাদের মধ্যে কি একটা হলো না 500 টাকা একটা আর কি হবে একটা কেউ নেই 500 টাকা কদিন বাঁচবেন আজ আছেন কাল নাই কবরে চলে যেতে হবে এদিক থেকে 300 করে টাকা চেয়েছিলাম একটাও মার আসলো না জুটলো না খালাকে কাঞ্জুস গেল কাঞ্জুসের বেটি 400 টাকায় 3 টাকা যায় 400 টাকায় 3 টাকা যায় শুনবেন 4000 লাগবে পাগলা 3 টাকা যায় আচ্ছা টাকা তো পেয়েছি টাকা পাইলে ঠিক ইঞ্জিন চলবে জাগে ভাই আমার ছোট ছোট ভাইরা ভাতিজা লাগে কি লাগে জানি না চার জনে 400 টাকা দিয়েছে ভাতিজা টাকা সব খুচরা স্কিন वाला টাকা রে হ্যাঁ দিয়েছি যা পেরেছি দিয়েছি আরে মন খুলে যা আসছে ওইটাই ভালো কে যে থাক থাক কোন আর কিছু নাই ভাতিজা যা টাকা কটি এসে খালি গুনবে নিয়ে চলে যাব যেটি আসবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওইদিকে যাও যদি কেউ 300 টাকা দেয় কেউ হবে না 300 টাকা একটা কেউ হবে না ময়া দয়া কিছু জুটে না যা যা লিয়ে দান দিলে ইহারাই দিবে মমতা খালা দিবে আর তো মোদি টাকলু এরা দিবে এরারও কাঢ়ে লিয়ে লে ভাতিজা লিয়ে ধরিয়ে লিয়া
লিয়ে না ভাই, তাড়াতাড়ি দৌড়ানো। হ্যাঁ, মিনারা খাতুন বাকি লেখা খাতাও নাই, ওর কিছু নেই। মিনারা খাতুন বাকি 300 টাকা কালকে দিবে। হ্যাঁ হ্যাঁ, মনে রাখো, মোবাইলে লিখে নাও, নামটা লিখে নাও, কালকে না প্রথমে দিয়ে দিও। মাশাআল্লাহ। বেরাদার ইসলাম বন্ধুগণ, বাবাজি একবার মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ। আর জোরে বলো। এই ভাতিজা ঘুরে যা, ঘুরে দাঁড়া না রে, একটু ঘুরে যা, ঘুরে একটু ঘুরো, যদি দাই ওরা তবে 300 করে টাকা একটু চট করে লিখে দিবে। একটু আমার সাথে পড়ুন আপনারা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে আরো জোরে হবে। আমার জান মদিনা, আমার জান মদিনা, সানওয়ারা খাতুন 500 টাকা বাকি কালকে দিবে। আচ্ছা লিখে নাও, লিখে নাও, লিখে নাও, মোবাইলে লিখে নাও, কেউ দেখছে তো? হ্যাঁ, সানওয়ারা খাতুন উনি কালকে দিবে 500 টাকা। বাহ, 5 3 800 টাকা হয়ে গেছে। আর 800 টাকা হইল জান বাড়ি, তাড়াতাড়ি দিয়ে যাও খালা গে। আমার জান মদিনা, জোরে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে জানি না ওই মদিনায় কে আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু, জানি না ওই মদিনায় কে আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। অনদের লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, নদের লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, ভুলে যেতে চাইলে আমার জান মদিনা, আমার জান মদিনা, ভোলা যেতে চাইলে ভোলা চাই না, ভোলা যেতে। মদিনার কথা গুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রাজা তোমার। মদিনার কথা গুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রাজা তোমার। ওগো মদিনাতে যাবো মোরা হলাম দেওয়ানা, মদিনাতে যাবো মোরা হলাম দেওয়ানা, ভুলে যেতে চাইলেও হ্যাঁ হ্যাঁ ভুলে যেতে। আমার জান মদিনা, আমার জোরে আমার জান মদিনা, ভোলা যেতে চাইলে ভোলা চাই না, ভোলা যেতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ যারা দিয়েছেন একটু তাদের জন্য মন খুলে দোয়া করেন। আল্লাহু আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মাওলা এই পবিত্র সভাতে বসে মাওলা গো 100 টাকা 200 টাকা 500 টাকা 10 20 50 যা কিছু পেরেছে দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা তাদের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ।
মাওলা গো যারা যারা দান করেছেন মাওলা তাদের আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে মাওলা জানি না তারা কবরে কি অবস্থা রয়েছেন আল্লাহ আল্লাহ যদি তাদের কবরে আযাব হয়ে থাকে মাওলা প্রত্যেকের কবরে আযাবকে দূর করে প্রত্যেককে তুমি জান্নাতবাসী করে দিও রব্বুল আলামিন মাওলা গো জানি না মাওলা এই দুনিয়া থেকে যত মুমিন মুমিনা চলে গেছেন মাওলা আল্লাহ তুমি প্রত্যেককে জান্নাতবাসী করে দিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী কোথায় যাচ্ছেন ভাই আমার নবী কোথায় যাচ্ছিলেন বকরি আনতে পারবে কি পারবে না বাপ রে 786 টাকা একটা গজল শোনার লেগে কইছে আমার জন্য গজলটা শুনবে বিশ্বনাথের বেটি আরে বাপ রে তাহলে হয়েই যে একটা হেলে নাকি একবার জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্বনাথের বেটি জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা বিশ্বনাথের বেটি জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা আছেন ওয়ানা হারে ফাতেমা আপন ঘরে হঠাৎ এক সাওয়ালি মাকে সওয়াল করে জোরে বলুন সুবহানাল্লাহ আছেন ওয়ানা হারে ফাতেমা আপন ঘরে হঠাৎ এক সাওয়ালি মাকে সওয়াল করে ও তান করিলেন খুশি মনে তান করিলেন খুশি মনে ইফতারের করমা দেশনাদের বেটি জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা দেশনাদের বেটি জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা পাক পঞ্জাতনের ওয়াসিলা গো আল্লাহ ঈমান সহকারে রাখিবেন গো মাওলা পাক পঞ্জাতনের ওয়াসিলা গো আল্লাহ ঈমান সহকারে রাখিবেন গো মাওলা ও তফাজুল ইসলামের হৃদয়ে চারি থাকে তোমার কলেমা দেশনাদের বেটি জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা দেশনাদের বেটি জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা জোরে